আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের সকালে আমি যা যা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের সকালটাই শুরু হয় মিষ্টি মুখ করে, যেহেতু মিষ্টি খাওয়া সুন্নাত। আমি সকালে উঠেই সিমাই রান্না করে নিয়েছি। সিমাইটা আমাদের বাসার প্রত্যেকে খুব পছন্দ করে। আমি সিমাইটা রান্না করে তারপর অন্য কাজে গিয়েছি। এই তো আমি রান্না শুরু করে দিয়েছি। এবারের ঈদে আমরা কোথাও যাইনি। আমার ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা ঈদের পরে, যার জন্য আর যাওয়া হয়নি। ওর বাবারও অফিসে কাজের খুব চাপ। এই সব মিলিয়ে আমরা আর বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও যাইনি, বাসায় ঈদ করছিলাম। আর এই তো আমি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে এরপর সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব মশলা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে তারপর আমি চুলাটা অন করে দিয়েছিলাম। এবার ঈদে আমরা কোথাও যাইনি, যেহেতু মন টন খুবই খারাপ ছিল। একাদের ঈদ করতে হচ্ছে, এরকম আমরা সাধারণত থাকি না, একা একা ঈদ করি না। ম্যাক্সিমাম ঈদগুলাই আমরা শ্বশুর বাড়িতে করি, তারপর বাবার বাড়িতে যাই, যে ঘুরে আসি। কিন্তু এবার যাওয়া হয়নি বিভিন্ন সমস্যার জন্য, এবার যেতে পারিনি, যার জন্য মন টন খুবই খারাপ ছিল। কিন্তু কি করার, ঈদের দিন তো রান্নাবাড়া করতেই হবে। বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য রান্নাবাড়া তো করতেই হবে। আমি পাশের চুলায় কাবাব তৈরি করার জন্য ছোলার ডাল আর মাংস সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। এখন এই যে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো গরুর মাংসে অ্যাড করে দিলাম। আর পাশের দুই চুলাই রান্না ছিল, দুটোই সামলাতে হচ্ছিল। আসলে গরমে আমার খুব কষ্ট হচ্ছিল। আমার মেয়েটা আমাকে একটু একটু হেল্প করে দিচ্ছিল। আর গরমে তো কি বলবো, নাজেহাল অবস্থা, কিন্তু কিছুই করার নাই। নিজের কাজ তো নিজের করতেই হবে, নিরুপায়। যার জন্য আস্তে আস্তে রান্না শুরু করে দিয়েছি। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিব। 3টা সিটি দিলেই এনাফ হয়ে যাবে। আর এই পাশে আমার মাংসের সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব মাংসের ভিতরে। এই তো এভাবে ধাপে ধাপে আমি একটু একটু করে রান্নাটা কমপ্লিট করছিলাম। আসলে কি বলবো, গরমের ভিতর একদম খুব গরম, বাইরে প্রচণ্ড রোদ্দুর। এই রোদ্রে গরমে অবস্থা খুবই খারাপ ছিল, খুবই কষ্ট হচ্ছিল সেদিন আমার। আমি কিছুক্ষণ রান্না করেছি, কিছুক্ষণ যে ঘরে ফ্যানের নিচে বসেছিলাম, আবার এসে রান্না করেছি। এভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছি। এখনো কিন্তু কোনো পানি দেইনি। মাংসর গা থেকে যেটুকু পানি বের হয়েছে তা দিয়ে একটু একটু করে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি ঢাকনাটা একটু পরপর ঢাকনা আটকে দিচ্ছিলাম, আর একদম চুলার জালটা একদম লো হিটে রেখেছিলাম, যাতে একদম আস্তে 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 মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটু রোস্ট রান্না করব, তার জন্য একটু মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে ভালোভাবে তারপর তাতে আমি লবণ আর একটু মরিচের গুঁড়া দিচ্ছিলাম। আসলে রোস্টটা তেমন করে কেউই পছন্দ করে না। আমার ছোট ছেলেটা একটু পছন্দ করে, ওর জন্যই ছোট ছোট কয়েক পিস একটু করে দিচ্ছিলাম। ওই যে বললাম, বাসায় আমরা 4 জন ঈদ করছি, মন টন ভালো না, তারপর রান্না, আর গরমেও আমার খুব কষ্ট হচ্ছিল। এখন ওর জন্য একটু রোস্টটা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখলাম মুরগিটা। এখন আমি রোস্টের মশলাটা তৈরি করে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার ভিতর অল্প একটু লাল মরিচের গুঁড়া, তারপরে যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দারুচিনি গুঁড়া,
স্বাদ মতো লবণ, তারপরে যে একটু দই, সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা রেডি করে রেখেছি। রান্না করছিলাম আর বসে বসে ভাবছিলাম কখন যে রান্নাটা শেষ হবে, কখন একটু রান্নাঘর থেকে বের হব এমন মনে হচ্ছিল। এতটাই গরম ছিল সেদিন। রান্না করছিলাম আর ভাবছিলাম, যখন আমি ছোট ছিলাম তখন আম্মু এইভাবে রান্না বাড়া করতেন, আর আমি আম্মুকে একটু একটু করে হেল্প করতাম। তারপর মানে তাড়াতাড়ি গোসল করে নতুন জামা পরে অনেক সাজুগুজু করতাম, সাজুগুজু নিয়ে খুব ব্যস্ত থাকতাম। আর সমস্ত রান্না বান্না, সংসারের অন্যান্য কাজকর্ম সব কিছু নিয়ে টেনশন আম্মুর, দায়িত্ব সব আম্মুর। এটাই স্বাভাবিক। এখন আমার মেয়ে যে আমাকে হেল্প করছে আর আমি রান্না বান্না করছি, একসময় ও এমন সংসার করবে, আল্লাহ যদি সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন, ও এইভাবে রান্না বাড়া করবে। এই তো এভাবে করেই জীবন চলে যায়, জীবনের গতিতে এটাই নিয়ম। এই যে আমাদের ভূতু, সে খুব ক্লান্ত, সকালে একটু বাইরে গিয়েছিল, তারপর ঘুরে টুরে চলে এসেছে। এখন সে খুব ক্লান্ত, গরমে তার খুব কষ্ট হচ্ছে, সে নিচে মেঝেতেই শুয়ে আছে। আর বাইরে তো প্রচণ্ড রোদ, বাইরের অবস্থা তেমন একটা ভালো না, মানে খুবই গরম। তারপর একটু সেভাবে কোনো বাতাস নেই বাইরে, আর মেঘ মেঘ করছে একটু পরপর, আর গরম বেশি লাগছে। এই তো আমি একটু দই দিয়ে নিলাম। এখানে টক দইও ব্যবহার করলে হয়, আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি। বাসায় মিষ্টি দইটা ছিল, ওইটাই ব্যবহার করেছি। আর আমি একটু কিশমিশ আর বাদাম বেটে তারপর সেটাও অ্যাড করে দিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো হয়, টেস্টটা বহুগুণে বেড়ে যায় এই আর কি। এই তো আমার মাংস পুরোপুরি কষানো শেষ। এখন আমি একটু করে গরম পানি দিয়ে দিয়েছি, 3 কাপের মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। আর আমার এই যে কাবাবের জন্য যে মাংস আর ছোলার ডালটা আমি রেডি করেছিলাম, এটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটু মিহি করে গ্রাইন্ড করে নিব, আর একটু ওই যে কিশমিশ আর বাদাম বাটা সেটুকু মিশিয়ে নিচ্ছিলাম। আমি রোস্টের মশলা পুরোপুরি রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে আমার কাবাবটাও রেডি, আমি ভেজে নিচ্ছি। আসলে এই গরমে আমি চাচ্ছি না যে ওইভাবে ডুবো তেলে ভাজি, যেহেতু কাবাবের সব উপকরণগুলোই রান্না করা, তাই আমি কম তেলেই ভেজে নিয়েছি। আর এদিকে আমার রোস্টটা কষানো হয়ে গেছে প্রায়। আমি তারপর একটু পানি দিয়েছি, এরপর আমি একটু দুধ দিব। তারপর যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে, তখন আমি বেরেস্তা, 2 চামচ ঘি আর একটু কেওড়া জল দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো আমার রান্না বান্না শেষ। এখন আমি এই তো রান্না বান্না শেষ করে গোসল নামাজ সেরে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। রান্না করতে কষ্ট হলেও আলহামদুলিল্লাহ রান্নাটা ঠিকঠাক কমপ্লিট করতে পেরেছি। কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।